নমস্কার, টুকিটাকিতে এলিনার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগটি শুরু করছি। আজকের দিনটি ছিল শুক্রবার। রবিবারে আমি আর আমার মা দুজনেই মিলে আমার মামার বাড়িতে গেছিলাম, কিন্তু মঙ্গলবারে আমি ফিরে আসি, কিন্তু আমার মা সেখানেই থেকে যায়। তাই বুধবার থেকে খাওয়ার আর কোনো ঠিক ঠিকানা নেই, যেগুলি মনে হচ্ছে সেগুলিই খেয়ে নিচ্ছি। আমার সবথেকে বেশি কষ্ট হয় রান্না করতে, আর যদি একা থাকি তাহলে তো রান্নার কোনো প্রশ্নই ওঠে না। তাই 3-4 দিন যদি রান্না না করে শুধুমাত্র হালকা পাতলা খাবারের ওপরে থাকি, তাহলে তো সেটাও স্বাস্থ্যের পক্ষে খুব একটা বেশি ভালো নয়, তাই না? তাই ভাবলাম আজকে একটু ঝাল সুজি বানিয়ে ফেলি। আপনারা দেখতেই পেলেন যে আমি খালি কড়াইতে সুজিগুলোকে একটু আলাদাভাবে ভেজে নিয়েছি। ওটাকে নামিয়ে নিয়ে তেলটা দিলাম। এবার সবজিগুলোকে দিয়ে আমি ভেজে নেব। এই ঝাল সুজি যে খাওয়া যায় সেটা আমি জানতাম না, তবে সেটা আমি জেনেছি আমার দিদির কাছ থেকে। কিন্তু আজ পর্যন্ত না, এটা আমায় কেউ কোনোদিনও করে খাওয়ায়নি। আমার বড্ড শখ যে আমায় এই ঝাল সুজিটা করে খাওয়াবে। কিন্তু আমার দিদি আগেরবার যখন আমাদের বাড়িতে এসেছিল তখন বলেছিল বানাবে, কিন্তু নানান কারণে সেটা আর হয়ে ওঠেনি। তাই আজকে ভাবলাম নিজেই একটু বানিয়ে ফেলি ঝাল সুজি। তাই কড়াইতে তেল দিয়ে আমি একে একে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। ঝাল সুজি তৈরি করার জন্যে মূলত আমার সবজি দরকার, তাই আমি গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস এগুলোকে কেটে নিয়েছি। আপনারা যদি মনে করেন আরও বেশি রকমের সবজি দেবেন তো সেটাও ব্যবহার করতে পারেন। এবার আমি সেগুলোকে অল্প একটু নুন দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। আপনারা এই ঝাল সুজির মধ্যে বাদাম, কাজু এগুলো ব্যবহার করতে পারেন। আপনি চাইলে কারি পাতাও ব্যবহার করতে পারেন, তবে আমি এসব কিছুই ব্যবহার করিনি। তবে আমি যদি এর মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিতাম, এটা হয়তো আরও একটু খেতে বেশি টেস্ট হতো, তবে সেই মুহূর্তে সেটা আমার আর মনে ছিল না। যাই হোক, এটা তো প্রথমবার। পরের বার যখন এটা বানাবো আর একটু অন্যরকমভাবে এটা বানানোর চেষ্টা করব। আজকে একটু খেয়ে দেখি কেমন হয়েছে, পরের বার না হয় অন্যরকমভাবেই বানিয়ে দেখব। সবজিগুলোকে বেশ ভালো করে নাড়তে থাকবো। জলটা শেষ হয়ে গেলে তারপরে না হয় হলুদটা দেবো। আমি এভাবেই দিই, জলটা শেষ হয়ে যাওয়ার পরে আমি হলুদটা দিই, না হলে না হলুদটা ওই সবজির গায়ে গায়ে লেগে যায়। আমি জানি না আপনারা কে কীভাবে রান্না করেন, তবে আমার এটা মনে হয়, তাই আমি হলুদটাকে সবার পরেই দিই। এই ঝাল সুজি খাওয়ানোর কথা আমার দিদি আমায় প্রায় 1 বছর সময় থেকে বলে যাচ্ছে, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। আজ ভাবলাম যখন বাড়িতে একা একা আছি, তাহলে এই রেসিপিটা একটু ট্রাই করেই দেখি। দুপুরবেলায় যখন মা আসবে তখন মাকেও বলবো যে তুমিও একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। জীবনে প্রথমবার বানিয়েছি তো, একটু খেয়ে দেখো কেমন হয়েছে। আমার মা রান্না করতে ভীষণ পছন্দ করেন, সেই অনুযায়ী রান্নার স্বাদও হয় পুরো অতুলনীয়। কিন্তু আমার হাতে না এতটাও ভালো হয় না, মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতোই হয়। আমরা ঘরে বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রান্না খাই, কিন্তু তবুও যেন মায়ের হাতের চিকেনটা আমাদের প্রত্যেকের জিভে লেগেই থাকে। সমস্ত রান্নার স্বাদ একদিকে, আর মায়ের হাতের চিকেনের স্বাদ আর একদিকে। এইটার কোনো তুলনাই হয় না। তবে হ্যাঁ, আমাদের বাড়িতে আমার দিদি খুব সুন্দর মাটন রান্না করে, ওর মাটন রান্নাটাও অতুলনীয় হয়। তবে আমার দিদিও আমার মায়ের হাতের চিকেন খেতে খুব ভালোবাসে। এটুকু বলে শুধু যে মামির হাতের চিকেন আহ। এই 2-3 দিন যখন মা ছিল না, তখন পুরো কাঁচা সবজি সিদ্ধ আর স্যুপ খেয়েই দিন কাটিয়েছি। আজ যদি নতুন কিছু রান্না করে রাখি, তাহলে মা ভাববে যে না, মেয়েটা হয়তো কিছু রান্না করে অন্তত খেয়েছে, না খেয়ে থাকেনি। এর আগে একটা সময় ছিল, আমার মা যখন 3 দিন 4 দিনের জন্য মামার বাড়ি বা পিসির বাড়িতে যেত, আমি একদিনও রান্না করতাম না। আমি ম্যাগি, চাউমিন, এগরোল, মুড়ি, চানাচুর এইসব এনে খেয়েছি, কিন্তু ভুল করেও একটু রান্না করে খাইনি। কিন্তু এখন একটু অন্যরকম সতর্ক হয়েছি যে না, শরীরের মধ্যে একটু ভাতটাও প্রয়োজন। তাই 2-3 দিনের মধ্যে একবার হলেও একটু ভাতটা রান্না করে খাই। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নিয়ে হলুদ দিয়ে দেবো। এর মধ্যে আর একটা ব্যাপার আছে, আমি দেখুন লঙ্কাগুলোকে পুরো আস্তে আস্তে দিয়েছি। হ্যাঁ, আমি এটা অনেক আগে থেকেই করি, লঙ্কাগুলোকে আস্তে আস্তেই দিয়ে দিই। যখন ওটাকে কাটার সময় আসে, তখন এই খুন্তি দিয়ে চেপে চেপে ওগুলোকে পুরো সবজির সঙ্গে মাখিয়ে নিই। এইভাবেই পুরোপুরিভাবে পিস পিস করে নিই। এটাকে আপনি কুড়মিও বলতে পারেন, যাই হোক আমি এভাবেই করি। এটা হয়ে গেলেই আমি অল্প করে একটু হলুদ দিয়ে দেবো। প্রতি বছরের মতো এবছরে ভেবেছিলাম যে একবার জগন্নাথ দেবের দর্শন করে আসব, কিন্তু সেটা আর সম্ভব হয়েই উঠল না। জগন্নাথ দেব বোধহয় এবার আর আমাকে নিজের কাছে টানলেন না। যাই হোক, আসছে বছর জগন্নাথ দেবের দর্শন করবই করব। আমি রান্না করতে একদমই পছন্দ করি না,
মানে আমার ইচ্ছে হয় না আর কি। তবে হ্যাঁ, নতুন নতুন রান্না ট্রাই করতে আমার খুব ভালো লাগে। তখন মনে হয় যে না, একটা নতুন কিছু ট্রাই করি, একটু অন্যভাবে ট্রাই করি, এই জিনিসটা বেশ ভালো লাগে। তবে ওই রোজকারের রান্নাটা, ওই জিনিসটা থেকে আমি একটু দূরেই থাকি সব সময়। আজ সকাল থেকেই জানেন তো ওয়েদারটা একদম অন্যরকম। যখন রোদ হচ্ছে তখন প্রচুর পরিমাণে রোদ হচ্ছে, আবার যখন বৃষ্টি হচ্ছে হঠাৎ করেই প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। জামা কাপড়গুলো সেই কালকে কেটেছিলাম, এখনও পর্যন্ত ঠিকঠাক করে সেগুলোকে শুকোতে পারিনি। যখনই বাইরে দিচ্ছি হয়তো 5 মিনিট পর আবার সেগুলোকে তুলে নিতে হচ্ছে। তারপরে আবার সেই মুষলধারে বৃষ্টি। আবার যখন 5 মিনিট বা 10 মিনিটের জন্য রোদ উঠছে, বাইরে দিতে দিতে ওই যেটুকু পরিমাণ রোদ পায় আর কি, তারপরে আবার সেই মুষলধারে বৃষ্টি নেমে যাচ্ছে। আজকে সারা দিন পুরো এই হয়েছে। আমার বাড়ি তো গ্রামে, সামনে বেশ বড় উঠোন আছে। যে পরিমাণে বৃষ্টি হয়েছে আর তাতে যে পরিমাণে কাদা হয়েছে, তাতে উঠোনে আর পা দেওয়ারও জো নেই। বাড়িতে দুটো পেয়ারা গাছ আছে, গাছগুলোতে এক গাছ করে পুরো পেয়ারা হয়েছে, কিন্তু গাছগুলো অনেক উঁচুতে হওয়ার কারণে কোনোভাবে সেগুলোকে পারতে পারি না। পেয়ারাগুলোও বেশ সুন্দর, কিন্তু ওই যে কপালে নেই। একবার ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি, কিন্তু পরে দেখলাম যে আপনারা হয়তো গাছটা দেখতে পারবেন, গাছটা এত উপরে যে পেয়ারাগুলো আর দেখা যাবে না। বাড়িতে একটা অন্যরকম ফুলের গাছ লাগিয়েছি জানেন তো। ফুলগুলো দেখতে ঠিক ভেন্ডির ফুলের মতো, কিন্তু বেশ বড় বড় লাল রঙের হয়, ভীষণই দেখতে সুন্দর হয়। এরপরে যখন গাছে ফুল ফুটবে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। সবজিগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে, তাই আগে থেকে ভাজা সুজিটা এবার সেই সবজির মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। কোনো রান্নার খাবার একটু বেশ ভালো করে কষিয়ে নিলে বা একটু বেশ ভালো করে মাখিয়ে নিলে সেটা খেতে একটু বেশিই ভালো লাগে। তাই এই সুজি দেওয়া সবজিটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সুজিটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন কালারটাও একটু অন্যরকম হয়ে গেছে। দাঁড়ান একটু জল মিক্স করে নিই। জল দেওয়ার সঙ্গে সঙ্গেই সুজি পুরো জলটাকে শুষে নিল। আমি জানতাম না, তাই একবারই অনেকটা জল দিয়ে দিয়েছি। আপনারা যখন করবেন তখন অল্প অল্প করে জল দেওয়ার চেষ্টা করবেন। এতে কি হবে, ওই জলটা সুজির গায়ে বেশ ভালোভাবে মেখে যাবে। আমারটা যেমন একটু প্রবলেম হয়েছে, একটু কেমন দলা দলা হয়ে গেছে, তো যখন আপনারা অল্প অল্প করে জল দেবেন তখন এই সমস্যাটা হবে না। যে কোনো খাবারই আপনি যত মাখাবেন ততই বেশি স্বাদ আসবে, তাই আমিও এটাকে বেশ একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপি হলো ঝাল সুজি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট ও পারলে একটা শেয়ার করে পাশে থাকবেন। আমাকে এতটা সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ব্লগে, অন্য কোনো একটি বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আসি, দেখা হচ্ছে অন্য কোনো একটি ব্লগে।